আমি যদি বন্দর দিয়ে দেই আমেরিকাকে, সেন্ট মার্টিন যদি আমেরিকাকে দিয়ে দেই, আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে, ডাইরেক্ট বলছে যে আমেরিকা সেন্ট মার্টিন চায়, আমি যদি দিয়ে দেই তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো দীর্ঘদিন, কোনো অসুবিধা হবে না ক্ষমতায় থাকতে। আমি যদি বন্দর দিয়ে দেই, আমি যদি করিডোর দিয়ে দেই, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো। এই কথাগুলো উনি বলতেন না। আর আরেকটা কথা বলছেন যে এইখানে আমাদের চট্টগ্রামের একটা, চট্টগ্রামকে নিয়ে মায়ানমারের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারা, কিন্তু এটা আমি হতে দিব না। এই কথাগুলো শেখ হাসিনা বলতো। আমরা তখন কি বলেছি, আমি সহ, আমি নিজেও তো প্রত্যেকটা কথা তার কাউন্টার করছি, ভিডিও করছি, সমাবেশ করছি, মিছিল করছি, সবখানে বলছি কি যে শেখ হাসিনা যেগুলো বলতেছে এগুলো মিথ্যা কথা। উনি এগুলো বলতেছে জনগণকে, জনগণের সাথে প্রতারণা করতেছে, ভাওতাবাজি করতেছে জনগণের কাছে। কিন্তু তখন কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না এই ধরনের কথাবার্তা। আমরা যদি এটা হলো পলিটিক্যাল কথা, তার জনগণের সমর্থন পাওয়ার জন্য এগুলো বলতেছে। আমেরিকা তার কাছ থেকে কিছুই চায় নাই। ঠিক আছে, শেখ হাসিনা বিদায় হয়ে চলে গেছে, ফ্যাসিস্ট বিদায় হলো 5ই আগস্ট, 20 হয়ে গেল, কিন্তু এত তাড়াতাড়ি যে এই জিনিসগুলো এইভাবে একেবারে সামনে চলে আসবে প্রকাশ্য, তাহলে এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার যে কথাগুলো বলছিলেন এটা তো প্রত্যেকটা একেবারে 100% সত্য হয়ে একবারে সামনে চলে আসছে। সেন্ট মার্টিন আমেরিকা বলছে চাই নাই, সেন্ট মার্টিন এখন অন্ধ করে। আমাদের বাংলাদেশের কোনো নাগরিক এখন আমরা কি সেন্ট মার্টিনে যাইতে পারতেছি? যে কোনো অজুহাতে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেন্ট মার্টিনে আমরা এখন যাইতে পারতেছি না। আমাদের একমাত্র যে একটা দ্বীপ সুন্দর গেল সেন্ট মার্টিন, 2 নম্বরে বন্দর। এখন তো প্রকাশ্যই ডক্টর ইউনূস বলতেছে যে কি কি কারণে বন্দর সে দিয়ে দিবে এবং সিদ্ধান্ত নিয়ে নিছে। 3 নম্বর, করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে এবং করিডোরটা কেন নিতেছে এখন আমরা চারিদিকের খবর থেকে যা পাইতেছি, মানবিক করিডোরের নামে মায়ানমার আর এই বাংলা পরবর্তীতে বাংলাদেশের একটা অংশ নিয়ে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেছে তারা। প্রাথমিকভাবে তারা এখন এই করিডোর একটা নিয়ে এখান দিয়ে ঢুকবো আরাকান রাজ্যের আমেরিকা, এটা আমেরিকা সরাসরি বাংলাদেশ থেকে মানবিক করিডোর নিয়ে এখান দিয়ে ঢুকার পরে এখানে একটা তারা সেই শেখ হাসিনা যে বলে গেছিল সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তাহলে তো শেখ হাসিনা তো বলছিল যে আমি এগুলো দিয়ে দিলে আমি আরো বছর ক্ষমতায় থাকতে পারবো, আমরা বিশ্বাস করি নাই। তাহলে এখন তো দেখতেছি যে শেখ হাসিনা তো কোনো মিথ্যা কথা বলে নাই। এগুলো আমি তার আলাদা যেগুলো অপরাধ, আপনি আমাকে শেখ হাসিনার দালাল বলে সুবিধা করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি গত 15 বছর শেখ হাসিনার আমলে আমাদের একটা বক্তব্য তার পক্ষে পাবেন না, খুঁজেন 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 পাবেন না, বরঞ্চ